মিষ্টি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। গাইস দেখুন, আমরা এখানে তৈরি করতে চলেছি হচ্ছে গুগলি রসা কষা। তো আপনারা দেখুন, এখানে সমস্ত উপকরণ রাখা আছে। এখানে দেখুন গুগলি ভালো করে ছাইড়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে দেখুন আমাদের কড়াইতে তেল ও জিরে ফোড়ন দেওয়া আছে, ওতে একটু নুন দেওয়া হলো। গুগলিগুলো দেখুন ওতে তেজপাতা দেওয়া হলো। তেজপাতা দেওয়ার পর ছোট ছোট করে যে পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেই কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দেখুন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। গুগলির ঝাল খেতে না খুব ভালো লাগে। শুকনো ভাতের সাথে গরম গরম ভাত শুধুই খাওয়া যাবে, অন্য কোনো আর তরকারি লাগেই না। আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, তো দেখবেন খুব সুস্বাদু খেতে হয়। তো আমাদের এখানে রাখা আছে দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তো এক এক করে আমাদের সমস্ত মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার পেস্ট সমস্ত দিয়ে আছে। একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরমও হয়ে যায় এবং তাড়াতাড়ি লাল লালও হয়ে যায়। আমাদের এখানে আগে থেকেই গুগলিগুলো সেদ্ধ করে রাখা ছিল। নুন হলুদ দিয়ে সেদ্ধ করবেন, দিয়ে ছেঁকে নেবেন একটা কিছু ভালোতে। ছেঁকে নেওয়ার পর দেখুন আমরা এই পেঁয়াজের পর দিয়ে দিলাম গুগলিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম দেখুন গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং কিউব করে কাটা টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেবো। গুগলিগুলো ভাজা হয়ে গেলে দেখুন গুগলিগুলো এখানে ভাজা ভাজা হয়ে এসেছে। তো একে একে আমরা এখানে মশলা অ্যাড করবো। এখানে আদা বাটা দিলাম। আদা বাটাটা দেখুন মাঝখানে একটু ফাঁকা করে আদা বাটাটা একটু তেলেতে ভেজে নিচ্ছি। তারপর দেখুন এক এক করে আমরা মশলা দেবো গুগলিটা কষানোর জন্য। এখানে আমাদের ছোট ছোট করে আলু কাটা আছে, একদম ছোট ছোট সাইজ করে কাটবেন যাতে গুগলির সাথে মিশে যায়। বড় হলে ভালো লাগে না, ওর তো আলুর মধ্যে মশলা ঢোকে না। আপনারা যতটা পারবেন ছোটো ছোটো করে আলুগুলো কাটার চেষ্টা করবেন। তো ভালোভাবে আবারও দেখুন নাড়িয়ে নিচ্ছি। এবার নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর একে একে আমরা মশলা দেবো। দেখুন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে দেখুন কিছুক্ষণ ভালোভাবে কষে নেওয়া হচ্ছে গুগলি ও আলুটা। এর মধ্যে আলুগুলোও দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এরকম ছোটো ছোটো করে আলুগুলো কাটলে না সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদের আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। তো সেই মধ্যে এরকম ছোটো ছোটো করে আলুগুলো কুচি করে কাটবেন, তা কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। দেখবেন ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আর খাবারের টেস্টও হয়েছে। এখানে টমেটোগুলো দেখলেন একটুখানি খুন্তি করে একটু চেপে নিচ্ছিলাম। তো সামান্য পরিমাণ হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম কষানোর পর। একদম শুকনো খটখটে হলে ভালো লাগে না এটা খেতে। তো শুকনো ভাতের সাথে খাবেন, যেহেতু একটু গ্রেভি থাকলে মানে একটু রসা রসা থাকলে না ভাতের সাথে মেখে খাবেন তো খুব ভালো লাগে।
দেখুন আমাদের হয়েই এসেছে গুগলি রসা কষা, বা আপনারা গুগলি ঝালও বলতে পারেন। তো আমাদের তৈরি হয়ে এসেছে গুগলির ঝাল। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কেমন গ্রেভিও আছে। তো আমরা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। তো আমাদের গুগলির ঝাল তৈরি এবং গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম প্রস্তুত।